আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের ভুল সংশোধনী সংক্রান্ত বরিশাল বোর্ড 2021 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। এই যে প্রশ্নটা উপস্থাপন করেছি, ক নম্বরে বলেছে 1 নং লেনদেনটির ভুল দাখিলা কি হয়েছিল সেটা দেওয়া কি দেওয়া হয়েছিল, মানে 1 নম্বর লেনদেনে কি ভুল করেছে, ভুলে কি জাবেদা করা হয়েছে সেই জাবেদাটা আমাদের আবার করতে বলতেছে। তো 1 নম্বর লেনদেনে বলেছে বিক্রয় ফেরত 800 টাকা ভুলবশত দৈনিক ক্রয় বইতে লেখা হয়েছে। তাহলে ভুলে কি করেছে? ক্রয় বইতে লিখেছে। ক্রয় বই এর জাবেদা হচ্ছে ক্রয় ডেবিট পাওনাদার ক্রেডিট বা ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট। তো যেটা ভুল করেছে ওটাই লিখবো আমরা, যেটা ভুলে লিখেছে তাই বলেছে প্রশ্নে। তো যাই, একটা মাত্র জাবেদা হবে। এই যে লক্ষ্য করি 1 নং লেনদেনটির উপরে লিখলাম, এটার জাবেদা হওয়া উচিত ছিল এই বিক্রয় ফেরত ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট, এটা হওয়া উচিত ছিল। কিন্তু আমাদের প্রশ্নে বলেছে ভুলে কি করা হয়েছে সেটা লেখেন। তো ভুলে কি করেছে? দৈনিক ক্রয় বইতে লিখেছে, তাই ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট হবে। ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট 800 টাকা। ব্যাখ্যা লিখব, ধারে পণ্য ক্রয় হিসেবে লেখা হয়েছে। ভুলে যেটা করেছিল সেটাই আমরা লিখলাম। আবার উদ্দীপকে ফিরে আসলাম। খনঙ্গে বলেছে উপরোক্ত ভুলগুলো সংশোধনী দাখিলা দাও। এখানে কিন্তু 5টা লেনদেন আছে, 5টা জাবেদা হবে। তো যাই, সংশোধনী দাখিলা দিই। তো যে খনঙ্গরে আমরা কি করলাম, জাবেদা ছক অঙ্কন করলাম, লেনদেনগুলো নিয়ে আসি। লেনদেনগুলি আমি উপরে ছোট্ট করে লিখলাম, ছোট। এখানে আমরা 3টা করব, আর বাকি 2টা পরের পেজে করব, এক পেজে সব ধরবে না। আপাতত এই 3টা করি। বিক্রয় ফেরত 800 টাকা দৈনিক ক্রয় বইতে লেখা হয়েছে। তো এটা সংশোধনী দাখিলা কী হবে, তাই না? আচ্ছা, যদি কোনো সময় দেখা যায় যে একটা জিনিস ক্রয় করেছি বা ফেরত দিয়েছি বা ফেরত পেয়েছি, সেটা ক্রয় বহিতে লেখা হয়েছে বা বিক্রয় বহিতে লেখা হয়েছে, এরকম যদি কথা থাকে, তাহলে এটা বুঝতে হবে যে যেটা করা উচিত ছিল সেটা তো হয়নি, বরং এই ক্রয় জাবেদায় লেখা হয়েছে, মানে কি এখানে জাবেদা করা হয়েছে ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট, ওটা করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে আমরা 2টা জাবেদা করব, ক এবং খ দিয়ে, এই ধরনের ভুল সংশোধনের ক্ষেত্রে। ক নাম্বারে কি করব, যে ভুলটা করা হয়েছে ওটার উল্টা জাবেদা করে আমরা আগে ঠিক করব, তারপরে আবার সঠিক জাবেদাটা করব। যেমন ক্রয় বইতে লেখা হয়েছে, মানে কি সেখানে জাবেদা করা হয়েছিল ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট, এটা করা হয়েছিল। এখন আমরা ওটার উল্টা করব। উল্টা করব মানে কি, এই প্রদেয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট করব। তারিখ লিখব জুন 30, প্রশ্ন দেওয়া আছে। প্রদেয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট করব। টাকা লিখব 800। মানে আমাদের ভুলে জাবেদা করেছিলাম ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট, ওটার উল্টা করে আগে ঠিক করে নিলাম। এরপরে সঠিক জাবেদাটা করব, বিক্রয় ফেরতের যে জাবেদা, ওটা লেখাই হয়নি, এখন লিখব বিক্রয় ফেরত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট। বিক্রয় ফেরতের সাথে এবং ধারে বিক্রয়ের সাথে প্রাপ্য হিসাবের সম্পর্ক। এখানে টাকা লিখব ওই 800 টাকায়। অবশ্য অনেক বইতে লিখেছে প্রদেয় হিসাব ডেবিট বিক্রয় ফেরত ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব ক্রেডিট, মানে 2টা ডেবিট 2টা ক্রেডিট। এভাবে করলে হয়, কিন্তু প্রবলেম হচ্ছে ওইভাবে শিক্ষার্থীরা বুঝতে পারবে না, বোঝা কঠিন। তাই আমি যদি এরকম ক খ দিয়ে করি তাহলে সহজে বোঝা যায়। কি বোঝা যায়? প্রথমে এটা করলাম বাতিল করার জন্য, যে ভুলটা হয়েছিল ওটা ঠিক করার জন্য, পরে ঠিকটা করলাম, সঠিকটা করলাম। পরে লেনদেনে যাই। কমিশন প্রাপ্ত, ভুলে কমিশন হিসাবে ডেবিট করা হয়েছে। এখানে কি ঘটনা ঘটেছে? কমিশন পাওয়া গেছে, তো আমরা জাবেদা করব নগদান ডেবিট কমিশন ক্রেডিট, কিন্তু জাবেদা হয়েছে নগদান ডেবিট কমিশন ডেবিট। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে নগদান ডেবিট কমিশন ডেবিট, এটা আবার হয় নাকি জাবেদায়? হ্যাঁ, এটা জাবেদা থেকে খতিয়ানে তোলার সময় এই ভুলটা হয়েছে। মানে আমাদের কমিশন হিসাবে ক্রেডিট দিকে লেখা উচিত ছিল, তা না লিখে কমিশন হিসাব ডেবিট করেছি। তাহলে এখন যদি ঠিক করতে হয়, তাহলে এই যে কমিশন হিসাব ডেবিট করেছি, ওই কমিশন হিসাবকে একবার ক্রেডিট করব, প্রদত্ত কমিশন হিসাবকে একবার ক্রেডিট করব। আবার প্রাপ্ত কমিশন ক্রেডিট করা উচিত, ওটা করা হয়নি, ওটাকেও ক্রেডিট করব। তার মানে কি 2টা ক্রেডিট হবে। আর বিপরীতে অনিশ্চিত হিসাব হবে, কারণ এটি এক পক্ষের ভুল।
তাই আমরা জাবেদা করব অনিশ্চিত হিসাব ডেবিট। প্রদত্ত কমিশন এখানে ডেবিট করেছিলাম, প্রদত্ত কমিশন ক্রেডিট করব যে ভুলটা হয়েছিল ওটা ঠিক করার জন্য। আবার প্রাপ্ত কমিশন ক্রেডিট করব প্রাপ্ত কমিশন সঠিকটা লেখার জন্য। ভালো করে লক্ষ্য করি, অনিশ্চিত হিসাব ডেবিট করলাম এই দুটো যোগ করে। এখন এখানে কেন দুইটা ক্রেডিট হলো? এই যে প্রদত্ত কমিশন ডেবিট হয়েছিল ওইটা ঠিক করার জন্য এখন প্রদত্ত কমিশন ক্রেডিট করে দিলাম। ডেবিট ক্রেডিট কাটা যে ওই ভুলটা সংশোধন হলো। এখন ভুলটা সংশোধন হয়েছে ঠিক আছে, কিন্তু আমার এই যে প্রাপ্ত কমিশনের ক্রেডিট দিকে তো লিখতে হবে, তো আবার প্রাপ্ত কমিশন হিসেবে ক্রেডিট করলাম। পরের লেনদেনটি বলেছে 20,000 টাকা যন্ত্রপাতি ক্রয় ভুলে ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে। তো যন্ত্রপাতির সাথে যোগ করা উচিত ছিল, তা না করে ক্রয়ের সাথে যোগ করেছি। তাহলে এটি ঠিক করার জন্য যন্ত্রপাতির সাথে যোগ হবে, ক্রয়ের সাথে বিয়োগ হবে। যন্ত্রপাতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। টাকা হবে 20,000 টাকা। এই হচ্ছে 3টা লেনদেন, আরও 2টা লেনদেন আছে। তো এইখানে অবশ্য আরও 2টা লেনদেন ছিল, সেই 2টা লেনদেনের এখন আমরা জাবেদা করব। 4 নংয়ে বলেছে মেরামত খরচ 1200 টাকা ভুলে আসবাবপত্র হিসাবে ডেবিট করা হয়েছে। তো এটা সংশোধনী জাবেদা কী হবে, তাই না? আচ্ছা, এখানে মেরামতের সাথে যোগ করা উচিত ছিল, কিন্তু ভুলে আসবাবপত্রের সাথে যোগ করেছি, এই ঘটনা ঘটেছে। এখন ঠিক করতে হলে কী করব? মেরামতের সাথে যোগ করব, আসবাবপত্রের সাথে বিয়োগ করব। যেহেতু ভুলে আসবাবপত্র ডেবিট করা হয়েছিল, তো আসবাবপত্রের সাথে কোনো বিয়োগ করলে হয়ে যাবে, তাই না? তাই জাবেদা ঠিক করার জন্য সংশোধনী দাখিল হবে মেরামত খরচ ডেবিট আর আসবাবপত্র হিসাব ক্রেডিট। টাকা লিখব 1200। 5 নং বলেছে তুহিনের নিকট থেকে 25 টাকার পণ্য ফেরত এসেছে, ভুলে বিক্রয় বইয়ের মাধ্যমে লেখা হয়েছে। মানে এটার জন্য জাবেদা করা উচিত ছিল বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ওটা হয়নি। না হয়ে কি হচ্ছে, বিক্রয় ফেরত প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছে। মানে কি বিক্রয়ের জাবেদা করেছি, বিক্রয় বইতে লেখা হয়েছে, মানে কি বিক্রয়ের জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এই জাবেদাটা করা হয়েছে। এখন যদি ঠিক করতে হয় তাহলে আমরা করব এই বিক্রয় ফেরত লেখা হয়নি, তাই বিক্রয় ফেরত ডেবিট করব। আবার বিক্রয় হিসাব ভুলে ডেবিট লিখেছিলাম, এখন বিক্রয় হিসাব ডেবিট করব। ভালো করে লক্ষ্য করি, বিক্রয় হিসাব কেন ডেবিট করলাম? বিক্রয় হিসাবে লেখা হয়েছিল, এখন ওই বিক্রয়কে বাতিল করার জন্য। তো বিক্রয় যেহেতু আগে ক্রেডিট করেছিলাম, তাই এখন বিক্রয় হিসাব ডেবিট করলাম। তাহলে বিক্রয় হিসাবটা বাতিল হলো, এবং বিক্রয় ফেরতের লেখাই হয়নি, তাই বিক্রয় ফেরত হিসাবেও আবার ডেবিট করলাম। 2টা ডেবিট এবং 2টা যোগ করে অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে। 2500 টাকার পণ্য ফেরত ভুলে বিক্রয় বইয়ের মাধ্যমে হিসাবভুক্ত হয়েছে। বিক্রয় বইয়ের মাধ্যমে বলতে বোঝায় এই বিক্রয় জাবেদায় লেখা হয়েছে। তো বিক্রয় জাবেদায় লিখলে কি লিখেছি? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ভুলে এটা লেখা হয়েছে। এখন আমরা ওইটার উল্টা জাবেদা করে আগে ভুলটা ঠিক করব। সেজন্য এখন কি করব? বিক্রয় ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট হবে, তাই না? আবার বিক্রয় ফেরতে লেখা হয়নি, তুহিনের নিকট হইতে ফেরত, মানে কি বিক্রয় ফেরত, তো বিক্রয় ফেরতও ডেবিট হবে এই 2500। আর বিপরীতে কী হবে? প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে প্রাপ্য হিসাব কেন ক্রেডিট হলো? কারণ আমাদের ওই যে বিক্রয় বইয়ে লেখা হয়েছে ওইটা বাতিল করার জন্য আমরা জাবেদা করলাম বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, ওই ভুলটা বাতিল করার জন্য। আবার সঠিকটা লেখার জন্য জাবেদা করব বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তা দুইবারই কিন্তু প্রাপ্য হিসাব ক্রেডিট হচ্ছে, তাই 2 প্রাপ্য হিসাব একসাথে ক্রেডিট দিকে টাকা লিখেছি। এই ছিল খ নাম্বারের উত্তর। আবার আমরা উদ্দীপকে যাব। উদ্দীপকের গ নংয়ে বলেছে উপযুক্ত লেনদেনগুলোর শুদ্ধ দাখিলা কী হওয়া উচিত ছিল। অনেক সহজ, শুদ্ধ দাখিলা কী হওয়া উচিত ছিল, এটা কিন্তু সংশোধনী না। অনেক শিক্ষার্থীরা আবার এটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এটা সবচেয়ে সহজ। কারণ কি বলি, বিক্রয় ফেরত এটা যে জাবেদা হওয়া উচিত ছিল সেটুকু নিয়ে জাবেদা করব। এই ভুলের পরে ওইটুকু পড়বই না, শুধুমাত্র বিক্রয় ফেরতের জাবেদা করব। কমিশন প্রাপ্ত এটুকু নিয়ে সাধারণ জাবেদা করব। যন্ত্রপাতি ক্রয় এটুকু নিয়ে সাধারণ জাবেদা করব। মেরামত খরচ এটুকু নিয়ে সাধারণ জাবেদা করব। তুহিনের নিকট থেকে পণ্য ফেরত এটুকু নিয়ে সাধারণ জাবেদা করব। প্রথম অংশটুকু নিয়ে, ভুলের পরের ওটুকু পড়ব না। অনেক সহজ
কি জাবেদা হওয়া উচিত ছিল মানে কি, এই প্রথমে যে লেনদেনগুলি ছিল ওইগুলির যে প্রকৃত যে জাবেদা হওয়া উচিত ছিল সেটা। যাই একটা একটা করি। আমি লেনদেনগুলি উপরে লিখে রাখলাম জাবেদার ছক অঙ্কন করে, একটু দ্রুত ছক অঙ্কন করলাম সময় সেভ করার জন্য। উপরে একটু ছোট ছোট করে লিখেছি বিক্রয় ফেরত 800 টাকা, ওটা জাবেদা কি, বিক্রয় ফেরত ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট, সেটাই করব। বিক্রয় ফেরত ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট, টাকা লিখবো 800। কমিশন প্রাপ্ত 3200, ওইটুকু জাবেদা করব। কমিশন পাওয়া গেল বা প্রাপ্ত কমিশনের জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট প্রাপ্ত কমিশন ক্রেডিট, নগদান হিসাব ডেবিট প্রাপ্ত কমিশন ক্রেডিট 3200। 20,000 টাকা যন্ত্রপাতি ক্রয়, ওটুকু নিয়ে জাবেদা করব। যন্ত্রপাতি ডেবিট নগদান ক্রেডিট, টাকা লিখব 20,000। আসবাবপত্রের মেরামত খরচ প্রদান, প্রথম অংশটুকু ওইটুকু নিয়ে জাবেদা করব। মেরামত খরচ ডেবিট বা মেরামত হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, টাকা লিখব 1200। একটু দ্রুত লিখছি সময় সেভ করার জন্য, কারণ ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে। তুহিনের নিকট হতে পণ্য ফেরত, পণ্য ফেরত হতে পণ্য ফেরত মানে বিক্রয় ফেরত, তাই জাবেদা করব বিক্রয় ফেরত ডেবিট আর প্রাপ্য হিসাব তুহিন ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট। তার মানে কি, যদি বলে যে জাবেদা করা উচিত ছিল ওইটা করো, বা তাহলে কি করব, ওই প্রথমে যে লেনদেনগুলি শুরু হয়েছে ওই প্রথম অংশটুকু নিয়ে জাবেদা করব। আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,